হাই, আমি আবির। আমি আজ আপনাদের দেখাবো কিভাবে একটি আইডি কার্ড তৈরি করা যায়, পরিচয়পত্র তৈরি করা যায়। আমরা ফটোশপ দিয়েও করতে পারি, ইলাস্ট্রেটর দিয়েও করতে পারি, তবে তুলনামূলকভাবে ইলাস্ট্রেটরতে করাটা সহজ। আমি ইলাস্ট্রেটর দিয়েই দেখাই। প্রথমে ইলাস্ট্রেটর সফটওয়্যারটি ওপেন করব, যার কম্পিউটারে যে ভার্সনটা ইনস্টল আছে। ফাইল থেকে নিউ পেজ নিব। এখানে সেন্টিমিটার করে পিক্সেল থাকবে, ইঞ্চি থাকতে পারে, সেন্টিমিটার করে 5.5 এবং 8.8 সেন্টিমিটার নেব। বিভিন্নভাবে নিতে পারেন, কোনো সমস্যা নেই। ওকে, এখন রাউন্ড রেক্টেঙ্গেল টুল ব্যবহার করব। কালার দিয়ে এখন আমি কয়েকটা লাইনার টানবো। লাইনার টানতে হলে রুলার ওপেন করতে হবে। ভিউ থেকে রুলার্সে যাব, রুলার্সে ক্লিক করব। চারটা লাইনার হলে যথেষ্ট হবে। পেন টুল ইউজ করে এখানে একটা কালারটা চেঞ্জ করে নিই, সাদা কালার দেওয়ার পর এখানে একটু বাঁকিয়ে নেব। এটা আমাদের কার্ডটা দেখতে একটু সৌন্দর্য হয়, কার্ডটার সৌন্দর্য বৃদ্ধি পায়। একটা ফরম্যাট তৈরি হয়ে গেল। এর স্ট্রিপটা নাম করে দিব। এর স্ট্রিপটা আমরা নাম করে দিব। এখন এখানে একটা ছবি দিতে হবে। ফাইল থেকে প্লেস, সাপোজ মনে করেন এটা আমার ছবি, এটাকে ছোট করে প্লেস করে নিব। এখানে একটা লোগো ব্যবহার করতে পারি আমরা। একই নিয়মে ফাইল থেকে প্লেস, লোগোটা আমরা এটা ব্যবহার করতে পারি। একটু বড় আসবে, আমরা জুম আউট করে লোগোটাকে ছোট করে দিব। এখন টাইপ টুল সিলেক্ট করে আমরা এখানে আইডি কার্ড দিতে পারি, বা অন্য একটা সিলেক্ট করে এখানে
নাম দিতে পারি সিলেকশন টুল দিয়ে, আমরা যে কোনো জায়গায় দিতে পারি। টাইপ টুল থেকে এখানে আমার তথ্যগুলো দিতে পারি, CLASS ওকে। এখানে প্রিন্সিপালের বা শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান একটা সিগনেচারের জন্য এখানে জায়গা করতে পারি। এখানে লাইন টুল সিলেক্ট করে এখানে লাইনার টেনে দিই, এটা স্ট্রোকটা দিয়ে দিব যাতে সৌন্দর্য দেখা যায়। টাইপ টুল থেকে এখানে একটা বক্স নিয়ে আপনি আপনার কলেজের নাম লিখতে পারেন। কোথায় কলেজটা অবস্থিত সেটা দিতে পারেন। আমি এটা দ্বারা বুঝাচ্ছি, আপনি এখানে আপনার কলেজের নামটা দিতে পারেন। আপনি এই ফন্টটা, সাপোজ আপনি এই ফন্টটা চেঞ্জ করবেন, ফন্টটা এখানে ক্যারেক্টার থেকে ফন্টগুলো চেঞ্জ করতে পারবেন। অনেক ফরম্যাট দেওয়া আছে, আপনার পছন্দ মতো আপনি করে নিতে পারেন। কি আপনি এই ফন্টটা চেঞ্জ করবেন, এখান থেকে আপনার যেটা ইচ্ছা সেটা নিতে পারবেন। আপনি এটাকে ছোট বড় করতে পারবেন। এটাই আমাদের একটা আইডি কার্ড ডিজাইন হয়ে গেল। এখন লাস্টে আমাদের এটাকে এই লাইনারগুলো নিচ্ছিলাম, আমরা ডিলিট করে দিব। এখন আমাদের লাইনারগুলো প্রয়োজন নেই। ওকে, দেন সেভ করবেন। আপনি জেপিজি সেভ করতে হলে এক্সপোর্ট করা লাগবে। জেপিজি, পিএনজি আছে, জেপিজি আছে, জেপিজি সেভ করবেন আপনি। ডেস্কটপ সেভ করলে এক্সপোর্ট, দেখুন আপনার আইডি কার্ডটি তৈরি হয়ে গেল। আশা করি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।